ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনরা কখনো অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। মুমিন কখনো অন্যায়ভাবে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, সূরা বনী ইসরাঈল 33 নম্বর আয়াত। ন্যায়সঙ্গত ব্যতীত কোনো ব্যক্তিকে হত্যা করতে পারবে না, হত্যা করবে না। ন্যায়সঙ্গত কারণ হচ্ছে, যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাহলে রাষ্ট্র তার থেকে কিসাস গ্রহণ করবে। রাষ্ট্র তাকে হত্যার পরিবর্তে হত্যা এই কিসাস রাষ্ট্র বাস্তবায়ন করবে। হত্যার পরিবর্তে ইসলামের বিধান হত্যা যদি সংগঠিত করা যেত তাহলে পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে এত হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার কথা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিসাসের বিধান দিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। হে ঈমানদারেরা, তোমাদের জন্য কিসাসের বিধানকে ফরজ করে দেওয়া হয়েছে। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন ব্যক্তি, পুরুষের পরিবর্তে পুরুষ, নারীর পরিবর্তে নারী, গোলামের পরিবর্তে গোলাম। এইভাবে যদি একজন ব্যক্তি কাউকে হত্যা করে, বিনিময়ে 24 ঘন্টার মধ্যে সাক্ষী প্রমাণের ভিত্তিতে যদি তাকেও শিরচ্ছেদ করা হতো, তাকেও যদি হত্যা করে ফেলা যেত, তাহলে বাংলাদেশে কেউ কাউকে হত্যা করার সাহস পেত না। মুসল্লিয়ান আযম, আজকে আমাদের আলোচনার বিষয় কোরআনের ভাষায় মানব হত্যার ভয়াবহতা। কোরআনের ভাষায় মানব হত্যার ভয়াবহতা, বিষয়টা বুঝাচ্ছে। আজকের এই দুনিয়ায়, আজকের এই সমাজে অন্যায়ভাবে মানুষকে, দেশ থেকে দেশান্তরে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে। যাকে মারা হচ্ছে তিনিও জানেন না কেন মারা হচ্ছে, যিনি মারতেছেন তিনিও জানেন না কেন মারতেছেন, যিনি মারতেছেন তিনিও জানেন না অপরাধটা কি, যাকে মারা হচ্ছে সেও জানে না তার অপরাধটা কি। এরকমই তো চলছে, ঠিক কিনা? আজকে পৃথিবীর দেশে দেশে ইসলামের জন্য মুসলমান প্রতিনিয়ত শহীদ হচ্ছে। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে মানুষকে হত্যা করতেছে। ইসলামের জন্য হত্যা করা হয়েছে, আবার ইসলাম ছাড়াও জায়গা জমিনকে কেন্দ্র করে, লেনদেনকে কেন্দ্র করে, চাঁদাবাজিকে কেন্দ্র করে হত্যা আছে না নাই? আমাদের এই দেশ এখন অনেকটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করে সম্মানিত করেছেন। আমাকে আপনাকে আল্লাহ তাআলা সকল সৃষ্টির মধ্যে মর্যাদাবান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 70 আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ বলছেন, লাকাদ কাররামনা বনী আদম, আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। কি দান করেছেন? মর্যাদা। এরপরে আল্লাহ বলেন, হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে তাদের চলাফেরার জন্য আমি আল্লাহ যানবাহনেরও ব্যবস্থা করেছি। জলে এবং স্থলে
তাদের চলাফেরার জন্য আমি কি করেছি? যানবাহনের ব্যবস্থা করেছি, যে লঞ্চ স্টিমার চলে, স্পিড বোট চলে, বিশাল বিশাল জাহাজ লক্ষ লক্ষ টন মাল নিয়ে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে এক দেশ থেকে আরেক দেশে, আমেরিকা থেকে বাংলাদেশে, বাংলাদেশ থেকে আমেরিকায়, কানাডায়, পৃথিবীর বিভিন্ন দেশে চলে যাচ্ছে। এগুলো কি মানুষের কৃতিত্ব না আল্লাহরও কুদরত আছে? وحملناهم في البر والبحر পানি কার কথা শুনে? তখন পানি কার কথা শুনে? ওই পানিকে যদি আল্লাহ পাক বলে জাহাজটাকে তোমার ফ্ল্যাটের মধ্যে ঢুকায় নাও, নিবে তো? কথা কল নিবে তো? টাইটানিক যেদিন উদ্বোধন হলো সেদিনই টাইটানিক শেষ হয়ে গেল। وحملناهم في البر والبحر আমি আল্লাহ জলে এবং স্থলে তাদের যানবাহনের ব্যবস্থা করেছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত আর তাদের জন্য আমি আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করেছি। যতগুলো জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, আজকের আধুনিক যুগেও একবিংশ শতাব্দীতে এসেও আজকের বিজ্ঞান বলতে পারে নাই এই জিনিসটা আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু এটার মধ্যে মানুষের উপকার আছে এই কথা বলতে পারে না। বরং বিজ্ঞান আবিষ্কার করে পৃথিবীবাসীকে আশ্চর্য করে দিয়েছে যে এই যে জিনিস আল্লাহ হারাম করে দিয়েছেন ওই জিনিসগুলো মানুষের দেহের জন্য ক্ষতিকর। দেহের জন্য কি ক্ষতিকর? আল্লাহ বলেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত আমি তাদের জন্য উত্তম রিজিকের, পবিত্র রিজিকের তাদের জন্য ব্যবস্থা করেছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা আর আমার যত মাখলুক আছে আমার বহু মাখলুকের উপর তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। অন্যান্য যত মাখলুক পৃথিবীতে আমি সৃষ্টি করেছি সকল মাখলুকের উপরে আমি আল্লাহ কি করেছি? ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা আমার বহু সৃষ্টির উপরে আমি এই মানুষকে মর্যাদা দান করেছি। এখন এই মর্যাদা আল্লাহর কাছে সামাজিক বিচারে নয়, কে চৌধুরী বংশের, কে চকিদার বংশের, কে ভুঁইয়া বাড়ির, কে পাটোয়ারি বাড়ির, কে চৌধুরী বাড়ির, এগুলো আল্লাহর কাছে বিবেচ্য বিষয় নয়। সমাজে কে চেয়ারম্যান, কে এমপি, কে মন্ত্রী, আল্লাহর কাছে এগুলা বিবেচ্য বিষয় নয়। আল্লাহর কাছে সকল মানুষই মর্যাদাবান, সকল মানুষকে আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। সেই মানুষকে অন্য মানুষ হত্যা করবে এই অধিকার আল্লাহ পাক পৃথিবীর কাউকে দেন নাই। আজকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষকে আমরা মেরে ফেলতে দ্বিধা করি না, এমনকি মানুষের লাশের উপরে পর্যন্ত লাফ দেওয়া হয়, নৃত্য করা হয়। মৃত্যু নিশ্চিত হওয়ার পরেও মানুষকে পাথর দিয়ে থেতলে দেওয়া হয়। পাথর দিয়ে কী করা হয়? থেতলে দেওয়া হয়। পাথর বুকের মধ্যে চাপা দেওয়া হয়, পাথর দিয়ে মাথাকে থেতলিয়ে দেওয়া হয়। এরকম দৃশ্য আমরা দেখেছি কি না? দেখেছি। কোনো হত্যাই আমাদের কাম্য নয়। অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা 92 নম্বর আয়াতে বলছেন ওয়া কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ আল্লাহ বলেন কোন মুমিনের জন্য উচিত নয় অন্য কোন মুমিনকে হত্যা করা ইল্লা খাতাআ আর যদি ভুলবশত হয়ে যায় সেটা ভিন্ন কথা। যদি ভুলবশত হয়ে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু কোনো মুমিন যেন অন্য কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা না করে। কার নির্দেশ? কথা বলেন, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে
মা এবং চাচা মিলে, মা চাচাই তো মিডিয়াতে আসলো যে আপন মেয়েকে হত্যা করেছে। চাচার সাথে মায়ের পরকীয়া ছোট্ট মেয়ে দেখে ফেলেছে, এটাকে গোপন করার জন্য নিজ হাতে মা তার মেয়েকে হত্যা করেছে। কোথায় পৌঁছে গেছি আমরা? আজকে সামাজিক অনাচার, সামাজিক ব্যাধি এমন রূপ নিয়েছে, মা তার ছেলেকে হত্যা করতে কুণ্ঠিত হয় না, মা তার মেয়েকে হত্যা করতে কুণ্ঠিত হয় না। গত কয়েক বছর আগে আমরা দেখেছি মায়ের পরকীয়া দেখে ফেলার কারণে মা ছোট 6-7 বছরের ছেলেকে বালিশ চাপা দিয়ে মেরে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকায় রাখছে। আজকে আমরা কোথায় গিয়ে পৌঁছেছি? আজকে একজন সন্তান তার মায়ের কাছে নিরাপদ নয়। একজন সন্তান যদি মায়ের কাছে নিরাপদ না থাকে, পৃথিবীতে নিরাপত্তা আর সে কোথায় পাবে? এই জন্য আমাদেরকে অন্যায়ভাবে হত্যা, এটা খুবই মারাত্মক। এগুলো থেকে সমাজকে বেরিয়ে আসতে হবে। কোরআন এবং হাদিসের আলোকে নিজের জীবনকে রাঙাতে হবে, আপনার লাইফ স্টাইলকে চর্চা করতে হবে কোরআন এবং হাদিস। পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 33 নম্বর আয়াতে ব্যাপারে আল্লাহ বলছেন, আল্লাহ বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনরা কখনো অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। মুমিন কখনো অন্যায়ভাবে, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, সূরা বানী ইসরাঈল 33 নম্বর আয়াত। ন্যায়সঙ্গত ব্যতীত কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করতে পারবে না, হত্যা করবে না। ন্যায়সঙ্গত কারণ হচ্ছে, যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাহলে রাষ্ট্র তার থেকে কেসাস গ্রহণ করবে। রাষ্ট্র তাকে হত্যার পরিবর্তে হত্যা, এই কেসাস রাষ্ট্র বাস্তবায়ন করবে। হত্যার পরিবর্তে ইসলামের বিধান, হত্যা যদি সংগঠিত করা যেত তাহলে পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে এত হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার কথা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিসাসের বিধান দিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। হে ঈমানদারেরা, তোমাদের জন্য কিসাসের বিধানকে ফরজ করে দেওয়া হয়েছে। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন ব্যক্তি, পুরুষের পরিবর্তে পুরুষ, নারীর পরিবর্তে নারী, গোলামের পরিবর্তে গোলাম। এইভাবে যদি একজন ব্যক্তি কাউকে হত্যা করে, বিনিময়ে 24 ঘন্টার মধ্যে সাক্ষী প্রমাণের ভিত্তিতে যদি তাকেও শিরচ্ছেদ করা হতো, তাকেও যদি হত্যা করে ফেলা যেত, তাহলে বাংলাদেশে কেউ কাউকে হত্যা করার সাহস পেত না। এখন আপনার কাছে মনে হচ্ছে ইসলামের বিধানটা খুব খারাপ, হত্যার পরিবর্তে হত্যা। আপনি একটা হত্যার প্রতি মায়া দেখাইতে গিয়ে হাজারো মায়ের বুক খালি হয়ে যাচ্ছে। এমন কোনো দিন না আজকে দেখলাম বাংলাদেশে প্রতিটি জেলায় গড়ে প্রতিদিন 15 জন মানুষ হত্যা হয়। কতজন? 15 জন। কয়টা খবর মিডিয়াতে আসে, কয়টা নিউজ মিডিয়াতে আসে? আজকে এই পরিস্থিতি হয়ে গেছে। যদি একটা হত্যাকাণ্ড সোহরাওয়ার্দী উদ্যানে, বাইতুল মোকাররমের উত্তর গেটের সামনে, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যদি একটা হত্যাকাণ্ডের বিচার প্রকাশ্যে দিবালোকে যদি তাকে তরবারে দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো, বাংলাদেশের কোনো কুলাঙ্গার সাহস করতো না কোনো মায়ের বুক খালি করবে, কোনো স্ত্রীকে বিধবা করবে, কোনো সন্তানকে এতিম করার সাহস পেত না। আজকে ইসলাম থেকে আমরা দূরে সরে গিয়েছি। আমরা মনে করি ইসলামের এই বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এটা কত কঠিন, এটা অমানবিক। অথচ মানুষের সামনে প্রতিদিন হাজারো মানুষ নিহত হয়ে যাচ্ছে, বিনা কারণে নিহত হয়ে যাচ্ছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন আরেকজনকে হত্যা করে ফেলছে। আমরা কয়েকদিন চিৎকার চেঁচামেচি করে বেমালুম আমরা তাদেরকে ভুলে যাই। এইভাবেই তো
বছরের পর বছর, যুগের পর যুগ এভাবেই চলছে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ইসলামের পথে ফিরে আসার কোনো বিকল্প নাই। আপনি যদি সূরা ফুরকানে 68 এবং 69 নম্বর আয়াতে ঢুকেন, কোরআনে কারীমের 25 নম্বর সূরা আল ফুরকান আয়াত 68-69 আল্লাহ বলছেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। আল্লাহ পাক বলেন, রহমানের বান্দা তো তারা হবে, আল্লাহর খাঁটি বান্দা তো তারা হবে। আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, যারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে শরীক করবে না, ডাকবে না। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। ওয়ালা ইয়াজানুন, জিনা ব্যভিচার করবে না। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি এরূপ করবে তাকে তার গুনাহের শাস্তির সম্মুখীন হতে হবে। অন্যায়ভাবে যদি কাউকে কেউ হত্যা করে, আল্লাহ বলেন এটার শাস্তির মুখোমুখি তাকে হতে হবে। ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার শাস্তিকে দ্বিগুণ করে দেওয়া হবে। ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার শাস্তি কয় গুণ করা হবে? দ্বিগুণ করা হবে। অন্যায়ভাবে যদি কাউকে কেউ হত্যা করে, কিয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করে দেওয়া হবে। আল্লাহ বলেন শুধু তাই নয়, ওয়ায়াখলুদ ফীহি মুহানা, ওই জাহান্নামের মধ্যে চিরদিন চিরস্থায়ীভাবে সে জ্বলতে থাকবে। আজকে যারা হত্যা করতেছে সেও নিজকে মুসলমান দাবি করতেছে। কতটা হিংস্র হলে পরে একজন মানুষ ঠান্ডা মাথা আরেকজন মানুষকে গুলি করে হত্যা করতে পারে? কতটা হিংস্র হলে পরে মানুষকে পিটিয়ে কুকুর বিড়ালের মতো, পশু পাখির মতো মেরে ফেলতে পারে? একটা কুকুরকে মারতে গেলেও তো মানুষ নিজের মনে মায়া তৈরি হয়, আশেপাশের লোক তাকে কি করে? নিবৃত্ত করে, নিষেধ করে। প্রকাশ্যে দিবালোকে রাস্তার মধ্যে মানুষকে পিটিয়ে মারা হচ্ছে, শত শত মানুষ চেয়ে দেখতেছে, তামসা দেখতেছে। কেউ নিবৃত্ত করে না, কেউ কিছু বলে না। আজকে মানুষের রক্ত যেন পৃথিবীতে হালাল হয়ে গেছে। পশু পাখির মতো মানুষকে নির্বিচারে গুলি করা হচ্ছে। সেই গাজার দিকে যদি আপনারা তাকান, ছোট ছোট শিশুরা, নারীরা, পুরুষরা ত্রাণের গাড়ির সামনে লাইন ধরে দাঁড়ায়, এক প্যাকেট ত্রাণ পাবে, 1 কেজি আটা পাবে, এই আশায় তারা দাঁড়ায়। ওই ইসরায়েলি হায়নারা সেই ত্রাণের লাইনের মধ্যেও গুলি করে প্রতিদিন 40, 50, 100 জন করে মানুষকে শহীদ করে দিচ্ছে। পৃথিবীর মানবতা আজকে কোথায় গিয়ে ঠেকেছে? আর সে জাতিসংঘ আমাদেরকে মানবতা শিখাতে আসে। আমাদের দেশে তারা মানবাধিকার অফিস খুলতে চায়, জাতিসংঘ তার অফিস খুলতে চায়। ও চোখে দেখে না, ও অলরেডি কানা দাজ্জালের ভূমিকা অবতীর্ণ হয়েছে জাতিসংঘ শুধু ইহুদি খ্রিস্টানের কিছু হলেই সেটা দেখতে পায়। মুসলমানদেরকে নির্বিচারে গুলি করে মারা হচ্ছে, জাতিসংঘ সেটা দেখতে পায় না। সে এক চোখ দিয়ে দেখে পৃথিবীকে, 2 চোখ দিয়ে আজকে জাতিসংঘ যদি দেখতো, তাহলে এক চোখ দিয়ে যদি সে ইহুদি খ্রিস্টান বিধর্মীদেরকে দেখতে পেত, আরেক চোখ দিয়ে সে মুসলমানদের দুঃখ দুর্দশাও দেখতে পেত। কিন্তু সে তো এক চোখা হয়ে গেছে, সে তো দাজ্জালের ভূমিকা অবতীর্ণ হয়েছে। আজকে বাংলাদেশে আসতেছে মানবাধিকার শেখানোর জন্য আমাদের। তাদের চোখের সামনে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে, মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। সেখানে জাতিসংঘ নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে।
আর আমাদেরকে মানবাধিকার শিখাইতে বাংলাদেশে অফিস করতে চায়। এদেরকে বাংলাদেশে কোনো অফিস করতে দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা হতে হলে কোনো মানুষকে হত্যা করা যাবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, খবরদার কাউকে হত্যা করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, রাওয়াহুল বুখারী। সিবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি। মুসলমানকে গালি দেওয়া কি? ফাসিক। ফাসিক অর্থ হলো পাপাচারী। মুসলমানকে গালি দেয়, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সামান্য একটা বাইলের জন্য, সুপারি গাছ থেকে বাইল পড়ছে, সকালবেলা যায় গাছের দিকে তাকায় যে আমার গাছ থেকে তো বাইল পড়ছে, বোঝা যায় নীলকে। এই যে গালিগালাজ শুরু করে কিনা, কথা কন। যিনি অন্যায়ভাবে আরেকজনের সুপারি গাছের বাইল নিয়ে গেছে, তিনি নিশ্চিত অন্যায় করেছে, এটা তার ঠিক হয় নাই। কিন্তু আপনি গালি দিয়ে একদিকে বাইলটা হারিয়েছেন, অন্যদিকে নিজের আমলনামাও হারিয়েছেন। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আপনার লস হইল না লাভ হইল? কয়দিকে লস হইল? দুনিয়ারও লস, পরকালীনও। দুনিয়ারও লস, পরকালীনও লস। তাহলে কেউ বাইল নিয়ে গেলে আর গালিগালাজ করবেন? কথা বলেন, ওয়াদা করেন, ওয়াদা করেন গালিগালাজ করবেন? আর কেউ কারো গাছের বাইল নেবেন? কথা বলেন, নিবেন? বাইল নিবেন? মসজিদ থেকে বাড়ির দিকে যাইতেছেন, একটা নারিকেল সামনে পাইছেন, আপনার দায়িত্ব কি? বাড়িতে নিয়ে যাওয়া? যে নারিকেল একটা এখন তো 70-80 টাকা বেচা যায়, 2 দিন মোটামুটি চা খাওয়া যাবে, এটা কি বাড়ির দিকে নিয়ে যাবে? না এই গাছটা কার গাছ থেকে পড়লো? আপনার একজন মুমিন হিসেবে কর্তব্য হচ্ছে আপনি হয় এটা এখানে গাছের গোড়া রেখে যাবেন, আর সবচেয়ে উত্তম হবে মালিকের কাছে পৌঁছায় দেওয়া। মালিকের কাছে। তাহলে এরকম নারিকেল সামনে পড়লে নেবেন নাকি পৌঁছাই দিবেন? কথা কন, নেবেন না পৌঁছাই দিবেন? পৌঁছাই দেবেন। এখন তাল গাছ, এই যে তালের সিজন, তাল পড়বে গাছ থেকে, সকাল সকাল উঠে ফজরের আগে এলাকার পোলাপাইন আছে না কিছু, এই গাছে ওই গাছে ওই গাছে তাল খুঁজে খুঁজে নিয়ে যায়, এরকম আসেনি আপনাদের এলাকায়? এটা কি ঠিক হবে? কথা কন। আপনার তাল খাইতে মন চায়, আরেকজনের গাছ আছে, তার থেকে চেয়ে 2টা নেন। অথবা আপনার বাড়িতে আপনার একটা তাল গাছ আছে আর কারণে আপনি একজনকে প্রতি ঘরে 2-1টা করে পাঠান হাদিয়া হিসাবে। একটা তাল বিক্রি করে কয় টাকা পাবেন? না হলে পুরো সিজনে আপনি 1000 টাকার তাল বিক্রি করবেন, 1000 টাকা দিয়ে আপনার কয়দিন যাবে? তো 1000 টাকার তাল আপনি হাদিয়া হিসাবে খাওয়াই দেন, সমস্যা কি? বুঝেন না মনে হয়? তাহলে আমরা কি মানুষের হক নষ্ট করব? কথা বলেন, হক নষ্ট করব? যাবে না। এই কথা কোথা থেকে আসছে? সিবাবুল মুসলিমে ফুসুকুন, মানুষকে গালি দেওয়া ফাসিকি, খবরদার মানুষকে গালি দিবেন না। অন্য হাদিসে আসছে মুনাফিকের আলামতের মধ্যে, মুনাফিক চিনার উপায় হচ্ছে মুনাফিক যখন ঝগড়া করে তখন গালি দেয়। মুনাফিক যখন কি করে? ঝগড়ার সময় যে ব্যক্তি গালি দেয়, রাসূল বলছে এইটা মুনাফিক। এটা কি? কথা কন, এটা কি? মুনাফিক তো কারো গায়ে লেখা থাকে না, তার আচরণ দিয়ে চিনতে হবে। যেই লোক মিথ্যা কথা বলে, রাসূল বলছেন এইটা মুনাফিক। যে ব্যক্তি আমানত খেয়ানত করে, রাসূল বলছেন এইটা মুনাফিক। যে ব্যক্তি ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করে, রাসূল বলছেন এইটা মুনাফিক। যে ব্যক্তি ঝগড়া করলে গালিগালাজ করে, রাসূল বলছেন এইটা কি? মুনাফিক। কথা কি ক্লিয়ার? আর যেই লোকের মধ্যে 4টা গুণ একসাথে পাওয়া যাবে, রাসূল কি বলছেন জানেন? রাসূল বলছেন এইটা খাঁটি মুনাফিক, কোনো ভেজাল, কোনো ভেজাল। যার মধ্যে 4টা দোষ একসাথে পাওয়া যাবে, মিথ্যা কথাও কয়, ওয়াদা খেলাপ করে, আমানত খেয়ানত করে, ঝগড়া লাগলে গালি দেয়, এই 4টা যদি একসাথে কারোর মধ্যে থাকে, রাসূল বলেন কানা মুনাফিকান খালেসান, এইটা খাঁটি মুনাফিক, কোনো ভেজাল।
আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দেন। সেবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, ওয়া কিতালুহু কুফরুন, আর মুসলমানকে হত্যা করা, মুসলমানের সাথে লড়াইয়ে লিপ্ত হওয়া, এটা হচ্ছে কুফরি। সহিহ বুখারী হাদিস নাম্বার 48। আল্লাহর নবী আরও ইরশাদ করেন, আকবারুল কাবায়ের আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, ওয়া কতলুন নাফস, কোনো ব্যক্তিকে হত্যা করা, ও হুকুকিল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, ও কওলুজ জুর, আও ক্বালা শাহাদাতাজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া বা মিথ্যা বলা। কবিরা গুনাহ অনেকগুলো আছে, তবে সবচেয়ে বড় কবিরা গুনাহ 4টা। সবচেয়ে বড় কবিরা গুনাহ কয়টা? 1, আল্লাহর সাথে শিরক করা। 2, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 3, পিতামাতার অবাধ্য হওয়া। 4, মিথ্যা কথা বলা। 4 কি? মিথ্যা কথা বলা। সবচেয়ে বড় কবিরার একটা কবিরা হচ্ছে মিথ্যা কথা বলা, আরেকটা অন্যায়ভাবে কাউকে হত্যা করা। তাহলে আমরা মিথ্যা ছেড়ে দিব, রাজি আছি তো ইনশাআল্লাহ? আরেকখানা হাদিস শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াজিউল মাকতুলু বিল কাতিল ইয়াউমাল কিয়ামাতে মাসিয়াতুহু ওয়া রাসুহু বিয়াদিহি ওয়া আওদাজুহু তাশাক্কাবু দামাআন ইয়াকুলু ইয়া রাব্বি কাতালানি হাযা হাত্তা ইউদহিনাহু মিনাল আরশে। ইয়াজিউল মাকতুলু বিল কাতিল, যে ব্যক্তিকে দুনিয়াতে হত্যা করা হয়, ওই যাকে হত্যা করা হয়েছে ওই লোকটা তার হত্যাকারীকে নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। নাসিয়াতুহু ওয়া রাসুহু বিয়াদিহি, আল্লাহ রাসূল বলেন যাকে হত্যা করা হয়েছে তার মাথাটা তার হাতের মধ্যে থাকবে। ওয়া আওদাজুহু তাশাক্কাবা দামান, আল্লাহ রাসূল বলেন তার মাথার শিরা থেকে রক্তগুলো টপকায় টপকায় পড়তে থাকবে। ইয়াকুলু ইয়া রাব্বি কাতালানি হাযা, যাকে হত্যা করা হয়েছে এবার সে বলবে, হে আমার রব, এই লোকটা আমাকে হত্যা করেছে। দেখায় দিবে আল্লাহকে, রব্বুল আলামিন এই লোকটা আমাকে হত্যা করেছে। হাত্তা ইউদনিহি মিনাল আরশে, এমনকি ওই লোকটা আল্লাহর আরশের কাছে চলে যাবে। ক্বালা ফাযাকারু লিইবনে আব্বাসিন আত-তাওবাতা, ক্বালা ফাযাকারু লিইবনে আব্বাসিন আত-তাওবাতা, উল্লেখ করা হলো হযরত ইবনে আব্বাসের কাছে, হযরত ইবনে আব্বাসকে প্রশ্ন করা হলো তওবাকারী সম্পর্কে, হত্যাকারীর তওবা সম্পর্কে প্রশ্ন করা হলো। যে লোকটা হত্যা করেছে সে তওবা করার কোনো সুযোগ আছে কিনা তাকে প্রশ্ন করা হলো। তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করলেন ফাতালা হাযিহিল আয়াতা, হযরত ইবনে আব্বাস এই আয়াতটা তেলাওয়াত করলেন, মাইয়াতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। হযরত ইবনে আব্বাস তেলাওয়াত করলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমানকে হত্যা করবে, কোনো মুমিনকে হত্যা করবে, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। ক্বালা মা নাসিকতু হাযিহিল আয়াতা, এই আয়াতটা মা নুসিখাত হাযিহিল আয়াত, হাযিহিল আয়াতু, এই আয়াতটা মানসুখ হয় নাই, এই আয়াতটা এখনো বলবৎ আছে। ওমাইয়াতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করবে তার বিনিময় হচ্ছে জাহান্নাম। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। এই আয়াতটি এখনো রহিত হয় নাই, ওয়ালা বাদদালাত, অথবা পরিবর্তন হয় নাই। ওয়ান্না লাহু তাওবাতু, ওয়ান্না লাহু তাওবাতু, সুতরাং তাওবার সুযোগ তার কোথায়? তার তাওবার সুযোগ কোথায়? তার মানে হচ্ছে কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তার তওবারও সুযোগ থাকবে না।
তার তওবা কবুল হবে এমন কোনো গ্যারান্টি নাই। অন্যায়ভাবে কাউকে হত্যা করলে তার তওবা কবুল হবে এমন কোনো গ্যারান্টি নাই। হাদিসটা কি আপনাদের বুঝে আসছে? যাকে হত্যা করেছে সেই লোক তার মাথা হাতে নিয়ে আল্লাহর সামনে হত্যাকারীকে নিয়ে উপস্থিত হবে। এক হাতে তার নিজের মাথা থাকবে, আরেক হাতে হত্যাকারীকে ধরে আল্লাহর সামনে উপস্থিত হবে। যাইতে যাইতে আল্লাহর আরশের কাছে চলে যাবে, বলবে রব্বুল আলামিন এই লোকটা আমাকে হত্যা করেছে। আর তখনও তার মাথা থেকে রক্ত ফোঁটা ফোঁটা রক্ত পড়তে থাকবে। হযরত ইবনে আব্বাসকে প্রশ্ন করা হয়েছে যে এই লোকটা কি তওবা করতে পারবে না? হযরত ইবনে আব্বাস জবাব দিয়েছেন, তার তওবার সুযোগ কোথায়? তার মানে তার তওবা কবুল হওয়ার কোনো গ্যারান্টি। এই হচ্ছে মানুষকে অন্যায়ভাবে হত্যা করার প্রতিফল। এজন্য আমরা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা তো করবই না, হত্যার প্রেক্ষাপট তৈরি করব না। আমরা দেখেছি বিগত আমলে স্লোগান হতো একটা একটা অমুক দল ধরে ধরে জবাই কর। এখন আবার এই স্লোগান শুরু হয়েছে, এই দল ওই দলের বিরুদ্ধে, ওই দল ওই দলের বিরুদ্ধে। একজন মানুষ কি স্লোগান দিতে পারে? একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এই স্লোগান দিতে পারে একটা একটা অমুক দল ধরে ধরে জবাই কর? কথা কি বুঝতেছেন? আপনার প্রতিটা কথা রেকর্ড হচ্ছে। কি হচ্ছে? কি হচ্ছে? স্লোগান শুধু রেকর্ড হয় না। আমি কোনো দলের পক্ষে বা বিপক্ষে বলতেছি না। যে যার বিপক্ষে বলতেছেন, যে যার বিপক্ষে বলতেছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আপনার প্রতিটা শব্দ লেখা হচ্ছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আপনি যা কিছু করেন কিরামান কাতিবিন সেটা জানেন এবং তারা লেখেন। তাহলে আপনি যে স্লোগানগুলো দিচ্ছেন এগুলো মনে হয় আল্লাহর ফেরেশতারা শোনে না, তখন কানের মধ্যে আঙ্গুল দেয়, কিরামান কাতিবিন আঙ্গুল দিয়ে থাকে যে এগুলো আমরা শুনবো না, এরকম কথা কন, এরকম